আসসালামু আলাইকুম। জামাতের একজন নেতা মারা গিয়েছে, রেজাউল করিম। এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আসলে আমরা চেয়েছিলাম এই রাজনীতি না। বর্তমানে হাসিনা যাওয়ার পরে আমরা চেয়েছিলাম যে একটা দেশে সকল রাজনৈতিক দল মিলেমিশে রাজনীতি করবে। বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, চরমনাই পীর সাহেবের দল এবং আরও অন্যান্য যেই ছোট ছোট দলগুলো আছে, ইভেন বাম দল, সবাই মিলে রাজনীতি করবে। এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং সামনে আমাদের এই প্রত্যাশাই থাকবে। কিন্তু গতকাল যেই ঘটনাটা ঘটেছে যে একজন মাওলানা জামায়াতের সমর্থক বা জামায়াতের কর্মী বা নেতা রেজাউল করিম সাহেব, উনি তাকে নিহত করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলেই খুবই মর্মান্তিক, খুবই কষ্টের, খুবই দুঃখের যে এই সময়ে এসে আমাদেরকে এই ধরনের রাজনীতি এখনও দেখতে হচ্ছে। তো আমি বলবো প্রশাসন, সরকার সবাইকে খুব সচেতন থাকতে হবে এবং একদম জোরালো অ্যাকশন নিতে হবে, নাহলে এই ঘটনা পুনরায় আসবে। আর এই ঘটনাগুলো কিন্তু একটা পূর্বাভাস যে দলীয় সরকারের আন্ডারে গেলে কি যেন কি হয়ে যেতে পারে। দেখেন, এখন দলীয় সরকারের আন্ডারে না, যদি ক্ষমতা পেয়ে যায় সেটা যেই দলে, ওই দলের কর্মীরা কি না কি করে ফেলতে পারে তারই কিন্তু একটা পূর্বাভাস। তো এখন থেকেই সরকারকে এই শক্তভাবে এই জিনিসগুলোকে ধরতে হবে, শক্তভাবে এই জিনিসগুলোর জন্য শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাহলে একমাত্র আমরা এই নির্বাচনের জন্যে, এই হানাহানি, মারামারি, সংঘর্ষ ইত্যাদি থেকে আমরা বাঁচতে পারবো। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ আবার সেই গত 50 বছর যেভাবে চলেছে সেইভাবেই আবারও চলার মতো অবস্থায় চলে যাচ্ছে। তো আশা করি সরকার জরুরি স্টেপ নেবে, দ্রুত স্টেপ নেবে এবং যারা হত্যাকারী, যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন। আমি এই ধরনের বিভিন্ন আপডেট দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।